আমরা অনেকে জানি ইন্টারনেট স্যাটেলাইট দিয়ে চলে, কিন্তু এটি ভুল ধারণা। আমরা অনেকেই জানি না আমাদের বহুল ব্যবহৃত এই ইন্টারনেটের তথ্য সমুদ্রের নিচে থাকা সাবমেরিন কেবলের মাধ্যমে কিভাবে প্রেরণ করা হয়। বলা হয়ে থাকে আজ পর্যন্ত সমুদ্রের নিচে এত পরিমাণে কেবল সংযোগ করা হয়েছে যে তা দিয়ে দুইবার চাঁদকে পেঁচানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ইন্টারনেটের সংযোগ কোনো স্যাটেলাইটের মাধ্যমে নয়, বরং সমুদ্রের নিচে বিছানো কেবল দিয়ে স্থানান্তরিত করা হয়ে থাকে। TR-1 এর মধ্যে যেসব কোম্পানি রয়েছে তারা নিজেদের অর্থায়নে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে আরেক দেশের জালের মতো অপটিক্যাল ফাইবার বিছিয়ে রেখেছে। সমুদ্রের নিচে বিছানো এই কেবলগুলো উপর থেকে রাবারের মতো দেখালেও এর মধ্যে রয়েছে আমাদের চুলের চেয়েও পাতলা তারের গুচ্ছ। এই সূক্ষ্ম তারের গুচ্ছগুলোই দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে থাকে। সমুদ্রের নিচে থাকা এই কেবলগুলোর ক্ষতির একমাত্র কারণ হলো সমুদ্রের নিচে থাকা হাঙ্গর, কেননা এরাই এই তারগুলো অনেক সময় কামড়ে খেয়ে ফেলে। এর ফলে এই কেবলগুলো মেরামতি করতে প্রচুর খরচ হয়। এই কেবলগুলো বিছানোর কাজ বেশ জটিল প্রক্রিয়ার একটি। প্রথমে জাহাজে বড় বড় রোলারের মতো করে তারগুলোকে প্রস্তুত করে নেওয়া হয়। এরপর ক্রেনের সাহায্যে এসব কেবলগুলোকে সমুদ্রের নিচে নামানো হয়। জাহাজ যখন সামনে এগুতে থাকে তখন ক্রেন থেকে ধীরে ধীরে তারগুলো পানিতে ছাড়া হয়। এভাবেই সমুদ্রের নিচে কেবলগুলোকে বিছানো হয়ে থাকে। আর এই প্রক্রিয়ার পরই মহাদেশ থেকে মহাদেশে ইন্টারনেটের তথ্য স্থানান্তর করা হয়। এই কেবলগুলো যেন সমুদ্রের নিচে সুরক্ষিত থাকে এবং দীর্ঘদিন কাজ করে, তাই বিশেষ করে যত্ন নেওয়া হয়। কেবলগুলো উপরে শক্ত আবরণ দেওয়া থাকে যাতে সমুদ্রের নিচে থাকা হাঙ্গর কিংবা অন্যান্য প্রাণীর আক্রমণ থেকে বাঁচাতে পারে। কেবলগুলো কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হলে বিশেষ জাহাজ এবং প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে সেগুলো মেরামত করা হয়। এই প্রক্রিয়াটি মূলত বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, কিন্তু তারপর এসবের ফলে আমরা অত্যন্ত সহজ এবং দ্রুত গতিতে ইন্টারনেট সেবা পেয়ে থাকি। এই প্রযুক্তির ফলে আমরা নানা তথ্য আদান প্রদান করতে পারি, যা আমাদের জ্ঞানকে আরো প্রসারিত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন।